ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সুতৃষ্ণা চলে এসেছি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে। অনেক দিন থেকে তো ভিডিওই বানাইনি, কারণ এখন ভীষণ সবসময় শরীর খারাপের মতনই থাকে বলতে গেলে। কারণ এই যে থাইরয়েডের পর থেকে দেখছি কথা বলতে গেলে সবসময় হাঁপিয়ে যাই, একটা ফস 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 করে কীরকম একটা শব্দ হয়। তো সেই জন্য আমি আর ভিডিও বানাইনি। জাস্ট ঘুম থেকে উঠলাম, ঘুম থেকে উঠে মানে আজকের ব্রেকফাস্ট কিছু করিনি। ব্রেকফাস্ট আমার হাজব্যান্ড বিস্কুট খেয়ে চলে গেছে কাজে, আর আমি কিছু ব্রেকফাস্ট এখনো পর্যন্ত করিনি। আর আজকে সোমবারের জন্য আজকে কিন্তু আমরা বাড়িতে নিরামিষ খাই। তো মানে শ্রাবণ মাসটা পুরোটাই নিরামিষ খেয়েছি সোমবারে, আর তার আগেও আমি সোমবার নিরামিষ খেয়েছি। হয়তো অনেক দিন রবিবারে কি হয়, চিকেন হয়, তো যদি থেকে যায় সেটা কিন্তু আমার হাজব্যান্ড সোমবারে খেয়ে নেয়, কিন্তু আমি খাই না। তো সোমবারটা আমি মানি। তো বাড়িতে থাকলে তো মানা হতো না, কারণ বাড়িতে মাছ হতো। আমার বাবার বাড়িতে কিন্তু মানে সোমবার আর শনিবার দুটো বার মানে, আর বৃহস্পতিবার তো এমনিতেই আছে, কিন্তু অনলি মা মানে। আর মা যেহেতু মানে, তো সেই জন্য আমরাও মেনে নিই। কিন্তু শ্বশুরবাড়িতে হলে তখন মাছ হতো। তো এখানে নিজের মতন করে যেটা ইচ্ছা, যে হ্যাঁ সোমবারটা আমি একটু শিব ভক্ত তো সেই জন্য সোমবার মানার খুব ইচ্ছে, আর সোমবারটা মানি। এখানে কোয়ার্টারে আসার পর থেকেই আমরা সোমবার মানি। আর আজকের কিন্তু একটা ভালো দিন আছে, মানে আজকের শ্রাবণ মাস শেষ হচ্ছে। তো সেই জন্য আমরা ভাবছি যে আজকের পুজো দিতে যাব। এবারে প্রতিটা সোমবার আমরা ঠাকুর মন্দিরে গিয়েছি। পুজো তো দিতে পারবো না, কারণ মানে এখান থেকে জিনিসপত্র নিয়ে যাওয়া, কি ওখানে তেমন একটা দোকানও দেখিনি, যে পুজোর সামনে ফুলের দোকান বা কিছু তেমন নেই, এমনি প্রসাদের দোকান আছে। আর পুজো যখন হয় তখন কিন্তু আমার হাজব্যান্ডের কাজ থাকে, তো সকালে তো যাওয়া সম্ভবই না। সকালবেলা তো কাজে চলে যায়, আর বিকেলবেলা গেলে আবার আসতে কিন্তু দেরি হবে। তো আমাদের তো তাড়াতাড়ি চলে আসতে হয়, আর পুজোটা একটু দেরি করে হয় ওখানে, যেহেতু এখানে রাত 8টা মানে 8টা মানে বিকেল, তো পুজোটা তো আরও একটু সন্ধ্যের দিকে হয়। তো সেই এত সময় তো থাকতে পারবো না, তো তাই জন্য আমরা পুজো দিই না, কিন্তু আরতি দেখে আসি করেই। মানে পুজোর আগে যেগুলো হয় আর কি, তারপরে তো সবাই পুজো দিতে আসে। জানি না, মানে আরতি মানে ওই কি বলবো, পুজোর পরেই তো আরতি হয় আমি জানতাম, কিন্তু এখানে আরতি হয়ে যায়। আমি দেখেছি যে হয়তো পুজো কখন হয় আমরা ঠিক জানি না, কোনো দিন মানে এরকম সিচুয়েশানে দেখিনি যে পুজো ব্রাহ্মণ, আমরা কি মন্দিরে যখন পুজো দিতে যাই তখন প্রসাদ আর ফুল টুল নিয়ে চলে গেলাম, তারপরে ব্রাহ্মণ ডেকে পুজো করিয়ে দিল, এরকম তো হয়। কিন্তু এখানে এরকম হয় না, যতবারই দেখেছি হয় না, তো একটু আলাদা, তাই জন্য পুজো তো দেওয়া হয় না। কিন্তু প্রতি সোমবার আমরা এইবারে শ্রাবণ মাসটাতে প্রতি সোমবার আমরা গিয়েছি, একটা সোমবার বাদ দিয়েছি, কারণ তখন সেদিন প্রচণ্ড বৃষ্টি, আর যাবো বলে তো রেডি, তারপরে যখন দেখি প্রচণ্ড বৃষ্টি তখন আর যাওয়ার ইচ্ছা হয়নি, কারণ অনেকটা যেতে হবে এখান থেকে। অনেকটা নয়, মানে স্কুটি করে গেলে তোমার এই 10 মিনিট মতো তো লাগবে, 10-15 মিনিট মতো লাগবে। এবার যেহেতু আমার কাছে রেনকোট নেই, তো সেই জন্য যাওয়া হয় না। আমার বরের রেনকোট আছে, আমার রেনকোট নেই। এবার স্কুটিতে গেলে তো ছাতা ধরে তো আর বসে থাকতে পারবো না, তো তাই জন্য আর যাওয়াই হয় না তো আজকের যাব। আজকের ওয়েদারটা ভালো নেই, কিন্তু যাব, ভাবছি যাব। রোদ আর মেঘলা দুটো মিক্সড হয়ে আছে, তো দেখা যাক কি হয়। তো আজকে রান্নাবান্না তেমন কিছুই নেই বলতে গেলে, নিরামিষ যেহেতু খাবো, তো ভাবছি ডাল সিদ্ধ করব, আর পালং শাক আছে, পালং শাকের তরকারি করার ইচ্ছে আছে।
কারণ পালং শাকটা পচে যাবে, না হলে রেশন থেকে পালং শাক দিয়েছিল এবারে, তো তাই ভাবলাম পালং শাকটা করি। আর কি করি দেখা যাক, ঢ্যাঁড়সও আছে, কুঁদরি আছে, অনেক কিছুই দিয়েছিল রেশন থেকে। এখন তো আর যেহেতু ভিডিও বানাই না, তো সেই জন্য আর দেখানোও হয় না যে কি কি দিল, মানে রেশন থেকে কি কি দিল। তবে ভিডিও বানানোর চেষ্টা করব আগের থেকে, তাও অনেকটা মানে ঠিক হচ্ছে। আগে তো আরও হাঁপিয়ে যেতাম, তো এখন কিন্তু তাও অনেকটা কম হাঁপাচ্ছি, বেশ ভালো লাগছে এটা। যখন শরীর সুস্থ থাকে না তখন কোনো কিছুই করতে ভালো লাগে না। তো সব থেকে আগে ঠিক রাখতে হবে শরীর আর মন, তারপরে সব কিছু। তো আর বকবক করবো না, রান্না করতে যাই, তারপরে আবার স্নান ফান করতে হবে, যেহেতু মন্দির যাব। তো আজকের একটু ভালো করে স্নান ফান করে যেতে হবে। আর আজকের আমি জানি না কেন কিছু তো একটা হচ্ছে মনে হয় বাইরের দিকে, কারণ ভীষণ ঠাকুরের গান চলছে, হয়তো শোনা যাচ্ছে না আশা করি, কিন্তু বাইরে থেকে বেশ গান চলছে, হয়তো ক্যাম্পাসের বাইরে কিছু হচ্ছে বা জানি না, এটাই আর কি। তো চলুন রান্না করি, তারপরে কথা হবে। এখন কিন্তু দুপুরের রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। এই যে আলু আর ঢ্যাঁড়স দিয়ে একটু ভাজা ভাজা করেছিলাম, পালং শাকের তরকারি আর ডাল সিদ্ধ। আলু একদমই কম দিয়েছিলাম, ঢ্যাঁড়স বেশি ছিল বলে ঢ্যাঁড়স বেশি দিয়ে দিয়েছিলাম। আর তারপরে এই যে চলে এসেছি, এখন এখানে দেখি মেলা হচ্ছে। তো আমি তো বলেইছিলাম যে একটু কেমন একটা গান হচ্ছিল সকালবেলা থেকে, তো আমরা জানতাম না যে এখানে মেলা বসেছে। তো ওইখানে মানে শিব মন্দিরের একটু দূরে মেলা বসেছে, তারপরে মানে ওই গলি রাস্তা দিয়েই যেতে হবে। এই যে ব্যারিকেড করা আছে, তো পুলিশ ওইখানে কিন্তু আর স্কুটি নিয়ে যেতে দিচ্ছে না। তো সেই জন্য এই যে ময়ূর পালকের এটা দেখছেন, এটা কিন্তু শিব মন্দিরেই যাবে। আর এই যে ব্যারিকেড আছে ওই পাশ দিয়ে কিন্তু আর গাড়ি ঢুকাতে দিচ্ছে না, হেঁটে হেঁটে যেতে হবে। তো আমরা এখানে স্কুটি রেখে দেব, আর স্কুটি রেখে দিয়ে তারপরে কিন্তু হেঁটে হেঁটেই আমরাও শিব মন্দিরের দিকে রওনা দেব। আর এখানে অনেক কিছু দোকান আসছে, বেশ এখানে তো কোনো দিন মেলা দেখা হয় না। তো আজকেরও আমার বর ভিড়ের জন্য আমাকে বলছে যে না যেতে হবে না। আমি জানি না কেন আমার বর এত ভিড়কে অপছন্দ করে, অবশ্য আমিও অপছন্দ করি, তবে আজকের আমার যাওয়ার ইচ্ছে ছিল, কারণ আমি কোনোদিন রাজস্থানের মেলা দেখিনি। আগে একবার এসেছিলাম, তখন একদম ভিড় কম ছিল, সেই রাত্রের দিকে তখন এসেছিলাম অনেক আমার বরের ফ্রেন্ডদেরকে নিয়ে। তো তখন একটু দেখেছি, মানে ক্যাম্পাসের ভিতরে তো দেখেছি, কিন্তু ক্যাম্পাসের বাইরে মেলা দেখিনি। তো আজকে কিন্তু শিব মন্দিরে মানে ভীষণ ভিড় হয়েছে। তো দেখতেই পাচ্ছেন যে অন্যান্য দিনের তুলনায় আজকের কীরকম ভিড় হয়েছে। আর মেঘলা মেঘলাও করছে। আমরা একটু দুপুর নাগাদ, দুপুর বলা যাবে না, কিন্তু এখন বাজে ওই 8টা মতন হয়ে গেছে অলরেডি। তো এখনও পর্যন্ত আলো কিন্তু আছে। তো এখানে একটা গো হত্যার ব্যাপার নিয়ে এই সাইন করাচ্ছে, তো তা ভাবলাম যে এখানে সাইন করে দিই আমরাও। তো আমি আর আমার বর দুজন মিলে সাইন করেছিলাম, এখানে গো হত্যা মানে করা উচিত নয়, তো সেইটার জন্য করেছিলাম। তারপরে এখানে এসে ভীষণ ভিড় মন্দিরের ভিতরে, তো যা মানে বুঝতেই পারছেন কীরকম ভিড়। তো ঠাকুর দর্শন করাটা মানে খুব টাফ ছিল, লাইন দিতে হচ্ছিল। প্রতিবারেই লাইন দিতে হয়, কিন্তু ভিড়ের মধ্যে নয়, কিন্তু এইবারে একটু বেশি ভিড়ের মধ্যে লাইন দিতে হয়েছিল। তো বেশ ভালোও লাগছে, আর অনেকজন আসছে, অনেক বাঙালি মানুষকেও দেখতে পেলাম, যেটা আমার আরও বেশি ভালো লাগছে। আজকে কিন্তু ভীষণ ভিড় বলে প্রচণ্ড একটা শব্দ হচ্ছে কেমন। আর এখানে কিন্তু মানে মেল পুলিশ ফিমেল পুলিশ সব আছে, আর আজকের অনেক জন আসছে, তো তাই জন্য একটু বেশি গ্যাদারিং মনে হচ্ছে। আর আমি এখন একটু ক্লিপস রাখি, সমস্ত কিছুতেই একটু করে ক্লিপস রাখি, কিন্তু আর ভিডিও বানানোর সময় হয় না, কারণ ভিডিও বানাতে গেলে এই যে আমার ভয়েসটা আমার শুনতে ইচ্ছে করে না, আমি সবসময় ফস করি। তো সেই জন্য আমার মনে হয় যে না, ভয়েসটা আগে ঠিক হোক, তারপরে ভিডিও বানাবো। আর আজকে কিন্তু ওই মন্দিরের উপরেই ময়ূর বসে আছে, সবসময় দেখি গাছে বসতো, এখন দেখছি মানে উপরেই বসে আছে।
বরের সঙ্গে কিছুটা ক্লিপস রাখি, কিন্তু আমার বরের মুখটা জাস্ট দেখুন, ওর ভিড়ের জন্য একদম অপছন্দ। ও আমাকে বারবার বলছিল যেতে, যে মানে এখান থেকে বেরিয়ে যেতে, কিন্তু আমি বলছি একটু ওই গঙ্গা জল ছিটাই না, তো ওইটা করে তারপরে বেরোবো, তাই জন্যই ওয়েট করছিলাম। গঙ্গা জল ছড়িয়ে দেওয়ার পরে তারপরে কিন্তু মন্দির থেকে বেরিয়ে এসেছিলাম, আর আমরা ওয়েট করব না, এখন কিন্তু 9টা বেজে গেছে, আর আমরা কিন্তু 9:30টার মধ্যে আমাদেরকে ঢুকতে হবে, তো সেই জন্য একটু তাড়াহুড়োর মধ্যে আছি। আর এই যে রাস্তার মধ্যে, আর আমরা মেলার ভিতরেও ঢুকিনি, এত ভিড় ছিল আর দেরিও হয়ে গেছে। আর এই যে ঝুলাটা দেখছেন, এই ঝুলাটাতে ওঠার আমার ভীষণ ইচ্ছে, কিন্তু যবে থেকে বিয়ে করেছি তবে থেকে আমার বর আর এই ঝুলাতে মানে ওঠায়নি। আমি বিয়ের আগে অনেকবার আমার ভাই বোনদের সঙ্গে উঠেছি, কিন্তু আমার বরের সঙ্গে আর ওঠা হয়নি। তারপরে এই যে রসমালাই খেয়েছিলাম, আর নিয়ে এসেছিলাম জলেবি, অনেক দিন পর আমরা কিন্তু জলেবি খেয়েছি। আর এটা হচ্ছে মাওয়া কচুরি, এটা খেতে ভীষণ সুন্দর ছিল। ভিডিওটা এখানেই শেষ করছি, টাটা।